আজ অনেকদিন পর আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম অশরীরী প্রেম। এই গল্পটি শ্রেষ্ঠা দাসের লেখা। গল্পটি প্রতিলিপি অ্যাপ থেকে নেওয়া হয়েছে। প্রথমেই বলে রাখা ভালো, এই কাহিনীর সমস্ত চরিত্র কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একান্তই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই গল্পে এমন কিছু ঘটনার উল্লেখ আছে যেগুলি শুধুমাত্র রোমাঞ্চকর প্লট তৈরির খাতিরে ব্যবহার করা হয়েছে, কোনো অযৌক্তিক ভীতি বা কুসংস্কারকে সমর্থন করার জন্য নয়। চলুন মূল গল্পে আসা যাক। আপনারা শুনছেন মধ্যরা। বৃষ্টিটা সকাল থেকেই এক নাগাড়ে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে থামবে না বলেই ঠিক করেছে। আমি ঘরের ভিতর থেকে জানলা দিয়ে বৃষ্টি দেখছি। আমাকে চিনতে পারছেন না নিশ্চয়ই। আমি অনুপম, অনুপম হালদার। বয়স খুব বেশি না, এই 24। কি করি না করি অত শত জানতে হবে না। আমি ঘরে চুপ করে বসে আছি। এইদিকে খুব একটা লোকজনের যাতায়াত নেই। বিশেষ করে রাতের দিকে তো কেউই আসে না। কত কি যে ঘটে চারপাশে, আমি শুধু নীরব দর্শক। কিন্তু কেন নীরব, সরব কেন নয়, পরে জানবেন। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। ডায়েরিটা খুলে একটা কবিতা লিখছি। কি কবিতা শুনবেন? দাঁড়ান বলছি। কোনো এক বিকেলে তুমি আর আমি ঘুরবো আমার সাইকেলে। হা হা হা। হাসি পাচ্ছে তো? কি একটা কবিতা! আমারও হাসি পাচ্ছে, খুব হাসি পাচ্ছে। ঘর থেকে বেরিয়ে দেখি আর বিকেল নেই, সন্ধ্যা হয়ে গেছে। আবার বৃষ্টিও শুরু হয়েছে। হঠাৎ দেখি বাড়ির পাশের রোকেয়াটায় একটা মেয়ে বসে আছে। আরে, এই যে বৃষ্টিতে পুরো ভিজে গেছে, চুলগুলো উস্কো খুস্কো কিন্তু ভিজে, ঠক ঠক করে কাঁপছে। এদিকে তো সেরকম কেউ আসে না, তাই এই মেয়েটার উপস্থিতি আমার কাছে একটু অদ্ভুত ঠেকল। আমি মেয়েটার কাছে গেলাম। দেখি মেয়েটা হঠাৎ ঘাটটা ঘোরালো আমার দিকে, তারপর উঠে দাঁড়িয়ে পড়লো। বৃষ্টিটা হঠাৎই কেন যেন থেমে গেল। মনে হলো যেন বৃষ্টিটা মেয়েটার পছন্দ হচ্ছে না, তাই থামিয়ে দিল। পাশে কিছু কাঠের টুকরো ছিল, সেগুলোতে নিজে থেকেই আগুন জ্বলে উঠল। মেয়েটা সেখানে গিয়ে তাপ নিতে থাকল। মনে হলো যেন আগুনের কাছে যেতেই মেয়েটার সারা শরীর ঝলসে গেল। এসব ভাবতে ভাবতে হঠাৎ দেখি মেয়েটা আমার একদম চোখের সামনে। আমি ঘাবড়ে যাই। মেয়েটা বলে, রাতটা কি একটু আশ্রয় পেতে পারি? আমি একটু অবাক হয়েই বলি, হ্যাঁ 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 পারেন, কেন পারেন না? কিন্তু আপনাকে তো এদিকে কখনো দেখিনি। দেখেননি বলে যে কখনো দেখবেন না এমন তো নয়, তাই না? আমি আর কথা বাড়ালাম না। মেয়েটাকে ঘরে নিয়ে গেলাম। কিছু খাবে কিনা জিজ্ঞেস করতে সে বলল, আমার খাওয়ার দরকার পড়ে না। আমি একটু অবাকই হলাম। আবার কথাটা বললাম কারণ মেয়েটাকে শুরু থেকেই আমার অদ্ভুত লাগছে। যাকগে, ওসব কথা থাক। অতিথিকে রাতটুকু শোয়ার ব্যবস্থা করে দিই। পরের দিন কাল সারা রাত আমি বারান্দায় ছিলাম, কারণ মেয়েটা ঘরের ভিতর ছিল। সব থেকে বড় আশ্চর্যের বিষয় হলো, সকালে উঠে দেখি মেয়েটা ঘরে নেই। আপনারাও নিশ্চয়ই অবাক হয়েছেন, আমি নিশ্চিত। দুপুরবেলায় বিছানায় ফোনটা নিয়ে একটু গড়াগড়ি খাচ্ছি, হঠাৎ দেখি কাল রাতের সেই মেয়েটা আমার মাথার কাছে দাঁড়িয়ে। ধরপড় করে উঠে বসে পড়ি আমি। এ কি, আপনি এখানে? ধন্যবাদ দিতে এসেছি। কেন? কাল আশ্রয় দেওয়ার জন্য। কিন্তু আপনি সকালে কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন? বাড়ি চলে গিয়েছিলাম। বেশ অনেকক্ষণ ধরে মেয়েটা আমার সাথে গল্প করছে। রাত হতে চলল। আমি বললাম, এবার আপনি বাড়ি যান। যাব বলে উঠে দাঁড়িয়ে পড়ে। আমি ওকে এগিয়ে দেওয়ার জন্য বাইরে বেরোই। মেয়েটার সাথে বাইরে বেরোতেই হঠাৎ দেখি রাস্তার পাশে শুয়ে থাকা কুকুরটা আমাদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে চিৎকার করতে শুরু করে। মেয়েটা দেখলাম ভয় পাচ্ছে প্রচন্ড, অতিরিক্ত পরিমাণ ভয়। কুকুরটার দিকে আবার তাকায়।
তারপর দেখি চিৎকারের পরিমাণ আরও বেড়ে গেল, যেন কোনো ভূত দেখেছে। মেয়েটার দিকে তাকিয়ে ওকে অভয় দিতে গিয়ে দেখি মেয়েটাই নেই। আমার চক্ষু চড়ক গাছ, কিছু ভেবে পেলাম না, চুপচাপ ঘরে চলে গেলাম। আজ 1 মাস হতে চলল, মেয়েটা হঠাৎই আমার ঘরে চলে আসে, আমার সাথে অনেক গল্প করে, তারপর গায়েব হয়ে যায়। গায়েব কেন হয়ে যায় কে জানে। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে এলাম তো, আর হঠাৎই দেখি মেয়েটা আমার পাশে বসে আছে। মেয়েটাকে অদ্ভুত ঠেকে না আপনাদের? যাই হোক, এখন ও কি বলছে শুনি। মেয়েটা বলে, অনুপম, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি বললাম, হ্যাঁ কি কথা বলো। এখানে না একটা স্পেশাল জায়গায় নিয়ে যাও, সেখানে গিয়ে বলবো। আমার মনে কেমন যেন একটু খটকা লাগে, কারণ যবে থেকে এই মেয়ে আমার সংস্পর্শে এসেছে তবে থেকে কী সব অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটছে। কিন্তু সত্যি কথা বলতে আমার মেয়েটাকে খুব ভালো লেগেছে, কেমন যেন একটা মায়া পড়ে গেছে সেই বৃষ্টির রাতের পর থেকে। তাই অদ্ভুত লাগুক আর যাই লাগুক, ওকে আমি না করতে কিছুতেই পারবো না। তাই বললাম, আচ্ছা চলো, কিন্তু এখানে বললেই আমার মনে হয় ভালো হতো। আমার কোনো জোচ্চুরি চললো না তার সাথে। আমি এখন যাচ্ছি রাস্তা দিয়ে, মেয়েটা আমার সাথে বক বক করেই চলেছে। অদ্ভুত ব্যাপার কি জানেন, রাস্তার সব লোক সন্নিগ্ধ নয়নে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আমাকে নিয়ে একটা নদীর ধারে এসেছে, কেমন যেন মায়াবী ধরনের এই মেয়ে। আমার খুব কাছে এসে ও বলল, আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, তুমি পারবে আমাকে ভালোবাসতে? আমি কি বলবো কিছু ভেবে পাচ্ছি না। কথা এড়িয়ে গিয়ে ওকে বললাম, আগে আমার কিছু প্রশ্নের উত্তর দাও তো। কি? তুমি হঠাৎই কি করে আমার বাড়ি চলে আসো, আবার গায়েবও হয়ে যাও? তোমার বাড়ির দরজা তো খোলাই থাকে, আর আমার বাবা এই পাড়ায় মাঝে মাঝে আমাকে খুঁজতে আসে, তাই বাবার ভয়ে কিছু না বলে তাড়াতাড়ি চলে যায়। ও আচ্ছা আচ্ছা, সেদিন আগুনটা কিভাবে নিভে গেল? তোমার আগুনে কষ্ট হচ্ছিল তাই নিভিয়ে দিয়েছিলাম। ও আচ্ছা, আমার প্রথম প্রশ্নের উত্তর কোথায়? এই প্রশ্নটা করতেই আমি ওকে নিয়ে নদীর উল্টো দিকের জায়গায় গেলাম। ও বলল, কি হলো, এখানে কেন নিয়ে এলে? এটা তো শ্মশান। আরে পাগলি, এটাই তো আমার আসল ঠিকানা। ওর মুখটা না পুরো ফ্যাকাশে হয়ে গেছে। আমি আবার বললাম, আমাকে ছুঁয়ে দেখো তো। ও আমাকে ছুঁতে গেল, কিন্তু ওর হাতটা হাওয়ার মধ্যে দিয়ে চলে গেল। আমি বললাম, আমাকে একমাত্র তুমিই দেখতে পাও, আর কেউ পায় না। সত্যিই তোমার আলাদা ক্ষমতা আছে জানো। আজ থেকে 3 বছর আগে আমি অ্যাক্সিডেন্টে মারা গেছি। এটা শোনার পর ও অজ্ঞান হয়ে গেল, আর আমি আপনাদের ঘটনাটা বলতে এলাম। এখানেই গল্পটা সমাপ্ত। আবার ফিরবো পরের কোনো গল্প নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকুন। মধ্যরাত।